এদিকে দেখো আমি সকালটা শুরু করলাম। বাবা চা খাবে বলেছিল, চা জ্বালিয়ে দিলাম। তারপর এদিকে ছেলেটা ঘুম থেকে উঠে দেখে ওর মা আর দিদা কোথাও যাচ্ছে, ও বায়না করলো আমিও যাব, তো সেখানে চলে গেল। এদিকে বাবা মাছ নিয়ে এসে সেটা আমি এখন কাটবো। তো মাছ দেখার সময় এই ফুলটা চোখে বাঁধলো, কি সুন্দর অপরূপ দেখতে ফুলটা, আর এর পাতাটা পুরো টক টক লাগে, এটা একটা শাক মতোই। আর এদিকে আমার ছেলেটা গরম জলে স্নান করে বলে আমি ছাদে গরম জলটা দিয়ে আসলাম। দিয়ে এসে তারপর নিচে আসলাম, জল তৃষ্ণা পেয়েছিল তাই একটু জলও খেয়ে নিলাম। মাছটাও নিয়ে আসলাম, এবার কুটবো। ছাই আর বটিও নিয়ে এসেছি, এবার মাছটা কুটে তারপরে দেখো এই হাল। তারপরে এটা ধুতে হবে ভালোভাবে, নয়তো ছাইগুলো থেকে যাবে। ছাই দিয়ে যেহেতু মাছ কোটা হয় তো তাই মাছটা ধুয়ে টুয়ে এনে, আমাদের বাড়িতে খুব পিঁপড়ে, তো পিঁপড়ের থেকে বাঁচার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করলাম। জলের ভিতরে একটা বাটি দিয়ে এদিকে আমি এখন ব্রাশ করে নেবো। এদিকে দেখি ছেলেও চলে এসছে, তো ছেলেরটাও একটু কোলগেট মাখিয়ে নিলাম, ছেলেকেও ব্রাশ করতে দেবো। তো ওইদিকে ও ব্রাশ করছে, আর এদিকে আমি ছেলের দুধটা বানিয়ে নিলাম। বানানোর পরে তারপরে আমিও একটু খাবো। ওকে দুধের বোতলটা হাতে দিচ্ছিলাম যে দুধটা খেয়ে নে, ও বললো না আমি ব্রাশ করবো। তো ব্রাশ করা হয়ে গেছে, এই যে মুখ মুছছে। তারপরে মা কালকে পিঠে বানিয়েছিল, সেটাই দুধ দিয়ে ভিজিয়েছিল, আমি নিয়ে এসে আমি খাবো বলে আর ছেলেকে দুধ খাওয়াবো। এদিকে তারপরে এই যে দিয়েছি, এবার আমাদের খাওয়াও শেষ হয়ে গেলো। এবার এগুলো ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে এসে তারপর ছেলেটাকে একটু বই নিয়ে বসাবো, যেহেতু মামাবাড়ি এসছে তো দুদিন বই পড়ছে না, সব ভুলে যাবে, যেহেতু এখন একটু একটু পড়াশোনা শিখছে বলে ভুলে